কিভাবে কি করতে হয় এটা নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে আপনাদের মানবন্টন নিয়ে একটু আলোচনা করি। তো আপনাদের টোটাল মার্কস হলো 100 মার্কস, ঠিক আছে? টোটাল হলো 100 মার্কস। তো এর মধ্যে আপনাদের যে ফাইনাল এক্সাম, ফাইনাল ল্যাব এক্সাম সেটা হলো আপনাদের 60 মার্কস, ঠিক আছে? 60 মার্কস। আর আপনাদের যে রিপোর্ট এটা হলো 15 মার্কস। তারপর আপনাদের ক্লাস পারফরমেন্স, আমি এখানে পারফরমেন্স না লিখে পি দিয়ে ডিনোট করলাম, এটা হলো 15 মার্কস। আর আপনাদের যে অ্যাটেন্ডেন্স এটা হলো 10 মার্কস। এই টোটাল হলো 100 মার্কস, ঠিক আছে? এর মধ্যে আমাদের ফাইনাল ল্যাব এক্সাম যেটা, সেটা আমরা হয় লাস্ট উইকে নিব বা লাস্ট উইকের আগের উইকে নিব। এটা একদম ফাইনাল এক্সামের টাইমে, ঠিক আছে? এখন না, কিন্তু মিডের এক্সামের টাইমে না, ঠিক আছে? আর আপনাদের এই রিপোর্ট, সেই রিপোর্টটা আমি যেদিন ক্লাসে বলবো এরপরের দিনই তো আপনাদের সাথে ক্লাস আছে, তাই না? থিওরি ক্লাস আছে। তো আপনারা রিপোর্ট যেটা দিব এটা থিওরি ক্লাসে আপনারা সাবমিট করবেন। আমার কথা বুঝে আসছে? ঠিক আছে? আমরা প্রতি উইকের রিপোর্ট প্রতি উইকে নিয়ে নিব, ঠিক আছে? যাতে কোনো ঝামেলা না হয় লাস্টের দিকে। ওকে, কিভাবে লিখতে হয় রিপোর্ট এটা আমি পরে আলোচনা করতেছি। আর এই যে আমি একটা কোশ্চেন বলছিলাম যে আমি ক্লাসের মাঝখানে আপনাদের কিছু কোশ্চেন জিজ্ঞেস করব, এই জিনিসটাই হলো ক্লাস পারফরমেন্স, ঠিক আছে? এখানে হলো 15 মার্কস। তো আমি কিছু কিছু স্টুডেন্টকে জিজ্ঞেস করব, সবাইকে জিজ্ঞেস করব না। তো যারে যারে জিজ্ঞেস করব তারা অ্যানসার দিবেন, ঠিক আছে, আনমিউট করে। আর যারা যারা অ্যানসার দিবেন না, পারবেন না, তাদের মার্কস ডিডাকশন হবে। এমন কথা হলো স্যার 30-40 জন জয়েন দেয়, আপনারা কি 30-40 জনকে জিজ্ঞেস করবেন? না, আমি 30-40 জনকে জিজ্ঞেস করব না, আমি জিজ্ঞেস করব 4-5 জনকে বা 6 জনকে। যাদের জিজ্ঞেস করব তারা যদি না পারে তাহলে মার্কস ডিডাক্ট হবে, আবার যারা জিজ্ঞেস করব না এরা মার্কস অটোমেটিকলি পেয়ে যাবে। এখন এমন না যে 4-5 জনে আমি কন্টিনিউয়াসলি প্রতি উইকে জিজ্ঞেস করতেছি, তা না, শাফল করে করে জিজ্ঞেস করব, ঠিক আছে? আপনাদের তো স্টুডেন্ট লিস্ট আমার কাছে আছে, তো ওই অনুযায়ী আমি জিজ্ঞেস করব। আর অ্যাটেন্ডেন্সটা হলো ক্লাস শেষে আপনাদের একটা অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। সেই অ্যাটেন্ডেন্স মার্কসটা যত আসবে সেমিস্টার শেষে সেই মার্কসটা আমি বসাই দিব, যেটা হলো 10 মার্কস। এটা অটোমেটিকলি প্রোগ্রামিং করা আছে আমাদের, ঠিক আছে? তো আপনাদের কাছে একটাই অনুরোধ, সেটা হলো আমার ক্লাসে আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো ভালো করে দেখবেন। কিভাবে অ্যাসাইনমেন্ট লিখতে বলতেছি, কিভাবে কি করতে বলতেছি, এগুলো ভালো করে শুনতে হবে। কারণ আপনারা যদি না শুনেন আমি কি বুঝাইছি বা আপনারা বুঝছেন কিনা এটাকে তো আমি বুঝবো না, ঠিক আছে? সো আপনাদেরকে আমাকে রিভিউ দিতে হবে যে স্যার আমি এই জায়গায় বুঝছি, এই জায়গায় বুঝি নাই, ঠিক আছে? আর আমরা থিওরি ক্লাসে যা পড়বো সেটাই আমরা এখানে এসে টাইপিং করব। আমার কথা কি বুঝে আসছে এতটুকু? জি স্যার। আচ্ছা, তো আপনাদের কোশ্চেন করার সুযোগ দিব, এখন না। তো এখন দেখেন আমরা কিভাবে রিপোর্টটা লিখবো, ঠিক আছে? এটা নিয়ে আলোচনা করতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো প্রথমে আমরা টাইপিং করব কোথায় এটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন, টাইপিং করার জন্য আমরা প্রথমে এই যে দেখেন স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তো এখানে এই যে দেখেন একটা নাম দিয়ে দিছি প্রোগ্রাম রিজ, ঠিক আছে? প্রোগ্রাম ইজ, হ্যাঁ, এটা লিখে আমরা যদি সার্চ দেই এই যে দেখেন এখানে পাইথন অনলাইন কম্পাইলার আছে। আমরা কিন্তু পাইথন পড়বো, আমরা কি পড়বো? পাইথন পড়বো। তো এখানে দেখেন পাইথন অনলাইন কম্পাইলার আছে, পাইছেন? এই যে এখানে, হ্যালো, হ্যাঁ পাইছি স্যার। আচ্ছা, তো পাইথন অনলাইন কম্পাইলারে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এই সারফেসটা আসবে। তো এখানে দেখেন বিভিন্ন জিনিস লেখা আছে, ঠিক আছে? এই লেখাটা আপনারা এভাবে সিলেক্ট করে ব্যাকস্পেস দিয়ে মুছে ফেলবেন, ঠিক আছে? তো ব্যাকস্পেস দিয়ে মোছার পরে আপনারা এখানে প্রোগ্রামিং টাইপিং করবেন, ঠিক আছে? মনে করেন সাপোজ আপনারা 3-4 লাইনের প্রোগ্রাম টাইপিং করলেন, ঠিক আছে? 3-4 লাইনের এরকম প্রোগ্রাম টাইপিং করে আপনারা কি করলেন, এই যে দেখেন এখানে রান দিলেন। কি দিলেন? রান। যখন আমি রান দিব, আমি কিন্তু এখানে কোনো প্রোগ্রাম লিখিনি, আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি। তো যখন রান দিব এরকম আমাদের আউটপুটে
ভ্যালু আসবে। এখানে যদিও এরর আসছে কারণ আমরা তো প্রোগ্রাম লিখি নাই, প্রোগ্রাম না লিখি রান দিছি, তো আউটপুটে স্বাভাবিকভাবে এরর আসবে। তো এরকম আমরা যখন কারেক্টলি প্রোগ্রাম লিখবো তখন এখানে আউটপুট চলে আসবে। তো তারপর আমরা কি করব, এই যে দেখেন স্নাইপিং টুল, এই যে দেখেন স্নাইপিং টুল, ঠিক আছে, স্নাইপিং টুল সিলেক্ট করে এই যে এই যতটুকু প্রোগ্রাম আছে আমাদের, যতটুকু প্রোগ্রাম আউটপুট সহ, ঠিক আছে, সেটা আমরা স্ক্রিনশট নিব। সবাই কিন্তু ইন্ডিভিজুয়াল নিতে হবে, ঠিক আছে, বাসায় পিসি বা অফিসে যেখানেই করেন সে এইভাবে করা লাগবে, ঠিক আছে। আমার কথা বুঝে আসছে এতটুকু? জি স্যার। আচ্ছা, তো তারপর দেখেন স্নাইপিং টুল দিয়ে স্ক্রিনশট নেওয়ার পরে এই যে দেখেন এখানে সেভ এজ একটা অপশন আছে, ঠিক আছে, সেভ এজে ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনি যে কোনো নাম দিয়ে সেভ করেন, যেমন মনে করেন আমি নাম দিলাম এ, ঠিক আছে, এ দিয়ে সেভ করলাম। ওকে, তাহলে আমি সেভ করে ফেললাম। ওকে, এখন এরপরে আপনি যাবেন হইলো ওয়ার্ডে। কি লিখবেন? ওয়ার্ড। এই যে দেখেন আমি ওয়ার্ড লিখে সার্চ দিলাম, ঠিক আছে, এই যে ওয়ার্ড লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এখানে দেখেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অপশন আসতেছে। এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আপনি ঢুকবেন। ঢোকার পরে আপনার কাজ হলো ওই যে ছবিটা আপনি স্ক্রিনশট নিছেন সেই স্ক্রিনশটটা এখানে বসায় দিতে হবে। তো কিভাবে বসাবেন? এই যে দেখেন ইনসার্ট, তারপর পিকচারে যাবেন। পিকচারে গিয়ে এই যে মিউজিকে আমি গেলাম কারণ আমি এখানে সেভ করছি। আমি সেভ করছি হলো আমার ফোল্ডারটা হলো সলিড মেকানিক্সের, এ দিয়ে সেভ করছি। এই যে দেখেন এ দিয়ে সেভ করা পিকচারটা আমি এনে ফেললাম, ঠিক আছে। এই যে দেখেন ছবিটা আমি এখানে বসাইছি, ঠিক আছে। ছবিটা বসানোর পরে আমি আমার প্রয়োজন মতো বড় ছোট করব, ঠিক আছে। আমি জেনারেলি বড় করেই করি, ঠিক আছে, কারণ আমার তো এটা প্রিন্ট দিতে হবে। তো আমি এইটার সাইজটা বড় করে দিলাম আমার প্রয়োজন অনুসারে। সবসময় একটা পেজের পুরা দখল করবেন, ঠিক আছে। এই যে এইভাবে দেখেন আমি বসাই দিলাম। বসানোর পরে আপনারা কি করবেন, এই যে উপরের সাইডটাকে বলা হয় হেডার। কি বলা হয়? হেডার, ঠিক আছে। একটা ওয়ার্ড ফাইলের উপরের যে পার্ট, ঠিক আছে, এই পার্টটাকে বলা হয় হেডার। তো এই হেডার অংশে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে দেখেন এরকম টাইপের সারফেস চলে আসে। তো তারপর এখানে আপনার আইডি লিখবেন। যেমন মনে করেন সাপোজ একজনের আইডি হলো এমই 220345 এরকম লিখে টাইপিং করবেন, ঠিক আছে। টাইপিং করার পরে এরপরে আপনার ব্রেকেট দিয়ে আপনার ফুল নাম লিখবেন। যেমন মনে করেন সাপোজ আপনার নাম হলো তামিম রহমান। কি নাম? তামিম রহমান, ঠিক আছে, তামিম রহমান, ঠিক আছে। এই যে লেখে আপনি এভাবে ফুটার হেডার থেকে বের হয়ে যাবেন। এই যে দেখছেন আমি যখন বের হয়ে গেলাম আপনাদের উপরে কিন্তু আপনার আইডিটা চলে আসছে, আর নিচে আপনার কি জানি বলে আপনার যে অ্যাসাইনমেন্টটা, এই অ্যাসাইনমেন্টটা চলে আসলো। তারপর যথারীতি আপনি এটা সেভ করবেন, ঠিক আছে। সেভ কিভাবে করে এটা আপনারা জানেন, ঠিক আছে। সেভ করে এটা পিডিএফ আকারে সেভ করেন। সেভ করার পরে তারপর আপনি এটা দোকানে নিয়ে প্রিন্ট করে নিয়ে আসবেন। এখন যখন প্রিন্ট করবেন, তো প্রিন্ট করার পরে আপনার কয়েকটা কাজ আছে। সেটা কি? প্রথমে আপনারা একটা ফ্রন্ট পেজ নেবেন। আপনাদের অবশ্যই একটা টেমপ্লেট আছে ফ্রন্ট পেজের। ফ্রন্ট পেজে আপনার নাম, আইডি, আমার পোস্ট লাগবে না, আমার নাম থাকলেই হবে, ঠিক আছে। নাম, তারপর আপনাদের কোর্স টাইটেল, কোর্স কোড, এগুলো যেন থাকে ফ্রন্ট পেজে, ঠিক আছে। তারপর সেকেন্ড পেজে ওই যে আপনি যেটা পিডিএফটা নিলেন ওটা প্রিন্ট করলেন না? হ্যালো, ওটা প্রিন্ট করছেন না? ইয়েস স্যার। ওই প্রিন্টটা আপনারা লাগিয়ে তারপর স্টাপলার দিয়ে দিবেন। স্টাপলার দিয়ে আপনারা একটা A4 এর ফাইল কিনবেন, ঠিক আছে, 15-20 টাকা নেয়। ওই A4 এর ফাইলে আপনারা পাঞ্চ করে তারপর এই রিপোর্টটা জমা দিয়ে দিবেন, ঠিক আছে। এভাবে প্রতি 1 উইক অথবা 2 উইক পর পর আপনাদের এরকম অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। সেই অ্যাসাইনমেন্টটা আপনারা থিওরি ক্লাসে জমা দিবেন, ঠিক আছে, থিওরি ক্লাসে জমা দিবেন। ওকে, বা আপনাদের যদি ল্যাব ক্লাস অফলাইনে হইতো তাহলে আমি অফলাইনে জমা নিতাম। যেমন আমি একটা সেকশনে ক্লাস নেই, ওদের অফলাইনে ল্যাব হয়। তো ওদের অফলাইনে ল্যাব যাদের, তাদের হলো অফলাইনে জমা নিতে হবে। আর যাদের অনলাইনে ল্যাব তারা থিওরি ক্লাসে জমা দিবে। আপনাদের যেহেতু অনলাইনে ল্যাব সেহেতু আপনারা থিওরি ক্লাসে জমা দিবেন। আর যাদের অফলাইনে ল্যাব তারা অফলাইনেই জমা দিবেন, ঠিক আছে। আমার কথা বুঝে আসছে এতটুকু? জি স্যার। তো রিপোর্ট অবশ্যই ঠিক টাইমে জমা দিতে হবে। এখন ইন স্যার আমার কেস, একটা
কথা ছিল স্যার। আমার কথার আপনাকে সময় দেইনি তো, সময় দিব, আমার কথা শেষ হওয়ার মাঝখানে কথা বলা অভদ্রতা। আচ্ছা, আপনাদের টোটাল ক্লাসের পরে, ঠিক আছে, আপনাদের যেরকম প্রবলেম থাকবে এটা আমি টাইম দিব, আপনারা বলবেন, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তো আপনাদের এই যে ল্যাবের যেই পারফরমেন্স, ঠিক আছে, ল্যাবের যেই রিপোর্ট আপনারা ঠিক টাইমে জমা দিবেন, ঠিক আছে, কারণ ঠিক টাইমে না জমা দিলে এগুলো জমে যায়, ঠিক আছে, আর আপনাদের মার্কিং আমি ইনস্ট্যান্ট করে দিব। আপনারা যদি একদিন মিস দেন, এরপরের উইকে জমা দেন, আমি হয়তো মার্কস দিব, বাট আপনারা 75% মার্কস পাবেন না, শুধু 25% মার্কস পাবেন। তো মনে করেন সাপোজ আপনাদের রিপোর্ট আমি 5টা দিলাম, তার মানে কি প্রত্যেকটা রিপোর্টে আপনার মার্কস হলো 3 মার্কস, ঠিক আছে। তো আপনাদের যদি কেউ এক উইক জমা না দিয়ে নেক্সট উইকে জমা দেয়, তার যদি 75% মার্কস চলে যায়, তার মানে কি সে মার্কস পাবে 1 মার্কস, মানে এখানেই 2 মার্কস নাই, ঠিক আছে। এরকম করে এক একটা উইকে আপনি মিস দিবেন, আপনার মার্কস এভাবে কমতে থাকবে।